করি কোন কচনি রবে এতে তারাই কান্দাই আহার নাচন ভালো জানকি বাড়ি রে তুমি নাচন ভালো জানে হাই রে হাই আসুক সখী লয়ে বেহলা নিত্যয়ারাম ভিলবে হলা নিত্যয়ারাম ভিলে একবার চতুর্দিকে গায়ের ধ্বনি হরির ধ্বনি হলো আহার নাচন ভালো জানকি বাড়ি রে তুমি নাচন ভালো জানো হাই রে হাই সাধু সখী নাচে যেমন কেমন রে হলা নাচে ভালো রে হলা নাচে ভালো এইবার বেহলার নৃত্য দেখে ঠাকুর ভুলে গেল এ নারদ ছেড়ে দাও এই বোম বোম আবার কোথায়? এই ও ঠাকুর বলো। অসময় বোম করলে কেন? তবে শোনো, এই বোম বানিয়ে এই কারণে এসেছে। কেন এসেছে গো? একবার লক্ষ্য করে দেখো, মর্তের মানবনা কত সুন্দর নৃত্য করছে। হ্যাঁ অতি সুন্দর নৃত্য করছো। আর নৃত্য দেখে আমার মনে বড় বাসনা জেগেছে। কি করবি? কারণ আমি নৃত্য বড় ভালোবাসি তো। হ্যাঁ। তাই মর্তের মানবনার সঙ্গে আমিও নৃত্যকর্ম করব। তবে শোনো ঠাকুর, বলো। তোমায় নৃত্য করতে দিতে পারি জানো? দেবে? এই যে অষ্ট সখীর মাঝে হ্যাঁ যে নতুন সখী নৃত্য করছে করছে। তাকে তোমায় ধরতে হবে, সুযোগ দেবো তিনটি। যদি ধরতে পারি। কৈলাসপতি শিব, না পারলে? না পারলে আমাদের কুসুমি পাড়ার মেয়েদের মতো জিপ বানিয়ে তবে বেশ, আমি কুচুনি মেয়েদের সামনে কথা দিলাম, নৃত্যের মাঝে মর্তের মানবনাকে ধরবো। তাহলে না শুরু করে দাও। বেশ। এবার বোম 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 বলে ঘোড়া নৃত্য আরম্ভ হলো। আর নাচন ভালো জানকি বাড়ি রে এবার নামে ধ্বনি জয় ধ্বনি হরি ধ্বনি আই গৌর হরি বলো জানকি বাড়ি রে এই অষ্ট সখীর মাঝে হলো নৃত্য করে ভালো। আর নাচন ভালো জানকি বাড়ি রে এবার বোম 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 বলে ভোলা ধরি বাড়ি গেল। আহা নাচন ভালো জানকি বাড়ি ও ঠাকুর ও ঠাকুর, বলো। কাকে ধরেছো? কারণ সেই নতুন রমণীকে আগে বদন দর্শন করবে, তারপর তবে বেশ আশীর্বাদ করবে। বদনখানি দর্শন করবে। এই নারদ, হ্যাঁ এই সেই নতুন রমণী নয়, তবে এই যে রঙ্গ। হ্যাঁ হ্যাঁ এই রঙ্গবতী রঙ্গ দেখালো, একটি সুযোগ চলে গেল। হ্যাঁ আসছে বাবা আজকে আমি বড় মুখ করে বলেছি, ওই কুতুল মেয়েদের সামনে মর্তে মানবনাকে ধরবো। তুমি সাহায্য করবে, ঠিক আছে? মেয়েটিকে ধাক্কা দিয়ে আমাদের বেশ, এবার ধরবো। তাহলে নাও শুরু করে দাও। বেশ। এইবার সেই সমাজে সভাতে নৃত্য আরম্ভ হলো। আর নাচন ভালো জানকি বাড়ি রে এই যে অষ্ট সখী লয়ে হলো নৃত্য আরম্ভ হলো। আর নাচন ভালো জানকি বাড়ি রে এই যে অষ্ট সখীর মাঝে হলো নৃত্য গানি ভালো। আর নাচন ভালো জানকি বাড়ি রে এবার বোম 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 বলে ভোলা ধরি বাড়ি গেল। ও বাবা বাবা বলো ও ঠাকুর, বলো বলো। কাকে ধরেছো? কেন সেই নতুন রমণীকে? এইবার ওই রমণীর বদনে হাতে আশীর্বাদ করো, যেন শতপুত্রের জননী হই গো। তবে আশীর্বাদ যাই করি না কেন, মেয়েটিকে, এই নতুন মেয়েটিকে ধরেছি। কেননা ওই 6 মাস মেয়েটি আহার নিদ্রা করে নাই, তাই মেয়েটির খালি অস্থিগুলাই খুঁজে পাচ্ছি। এই নারদ, করো বাবা নারদ, করো অভিশাপ করো, আমার গর্বে 100 সন্তান হবে না, করো এই পাঁচি কোথাকার। বাবা গো, যাই করো তাই করো, ওই অভিশাপ করো না গো, আমার তো ও লাইন নাই মামা গো। শোনো শোনো, ওরে আমি গম ফাটাই ফেটে যাবো, ওই চুপ। তোমার কি কথা ছিল মেয়েটিকে ধাক্কা দেবে? হ্যাঁ তাহলে তুমি আসলে কি করে? ওই মেয়েটা ছিল না যখন ধাক্কা দেবো, দেখো হলুদ শাড়ি পরা দুটো। তবে শোনো নারদ, কথায় কি বলে জানো? কি মামা? দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। তাহলে বল ভেঙে ফেলবা। তাই তোমার মতো দুষ্টু নারদ যদি আমার এই কৈলাস মাথায় থাকে, হ্যাঁ তাহলে আমার মনোবিলাস কখনোই পূর্ণ হবে না। তাই বেরিয়ে যাও আমার মন্দির থেকে, দূর হয়ে যাও পাঁচি কোথাকার। চললাম মামের মন্দিরে। যাও।
কি বললে? মামির মন্দিরে। ও নারদ, শোনো বাবা, শোনো, শোনো। কি তোমার মামির মন্দিরে যাচ্ছ? হ্যাঁ। কেন? মামি কি বলবো তুমি যা করছো? হ্যাঁ মামি কি বলবো? মামিকে আনবো? বাবা শোনো, শোনো বাবা, শোনো, শোনো। তোমাকে আমি কখনো তাড়িয়ে দিতে পারি? তাই যে তোমায় কেন চলে যেতে বলছি জানো? কেন? তুমি হচ্ছে আমার উপযুক্ত ভাগ্নে। ও তোমার সামনে ওই মর্তে মানবগণকে ধরতে আমার বিবেকে বাধা দিচ্ছে। ওই জন্য পাচ্ছ না? তাই তাই আমি মন্দিরে, একটু ফাঁকরে গেলাম। হ্যাঁ মন্দিরের পাশে যাও, তুমি যাও, আমি এবার ধরবো। কাঁচা কাঁচা উঠে সাজে কি? বদমাইশ। যাও। কিন্তু ঠাকুর গো, বলো বলো। তোমার নৃত্য করার ভাবে দেখে নতুন রমণী কি বলছে জানো? বলে, ছি ছি ভালপতি জি, আইতে এলাম শিবের কৈলাসে। আমার দাঁতগুলো মা সবই গেল কৈলাসের ওপরে। আরে এই না সবাই যদি আমার বন্ধু জনা রইতো। আরে বাদুরগা রোগ আসে গিয়ে এসব দিত। আরে সবার মাঝে বসেছিল নারদ নবধন। সেদিন হিকির বাহনে নারদ করিল গমন। এবার মামির মন্দির নারদ দিল দর্শন। এইবার মামি বলে নারদ ডাকিতে লাগিল। ওম শঙ্কর, তবু মর্তির মানব কন্যা। হ্যাঁ হ্যাঁ বলো। আমি তোমায় কাহে মনোবাক্যে আশীর্বাদ করছি। তোমার হাতের শঙ্খ শীতের সিঁদুর, এমনকি তোমার ওই মৃতপতি আবার পুনরায় তুমি প্রাণদানে পাবে। তবে ক্ষণকাল এই স্থানে অপেক্ষা করো কন্যা, অপেক্ষা করো। ওম শঙ্কর। হ্যালো। ও স্বামী আজ আসামি। মামি মামি গো, এটি মামি না তো? আজ হচ্ছে এটি বড় বড় চুল তো ভাবছি মামি বোধ হয়। এই তো দেব সবাই তেল আছে চুল রাখার মতো। না তা নাই। তাহলে তোর দেব সবাই যে থাকে তাই তো জট হয়ে যায়। মামি এই তো আমি দরজা বা খানো দেয়া গো, একে ভেঙে দেবো। দেব ঋষি, হ্যাঁ তুমি হালকা করে ধাক্কা দাও বাবা। হাকলা করি আমার দরজা সর্বদাই খোলা থাকে। না, এ কাজ করো না, কুকুর ঢুকবে তাহলে ঘরে। কুকুর ঢুকে সব খাবার খেয়ে যাবে। আমি ভাবছিলাম